প্রিয় ভক্তবৃন্দ, আজ আমরা আলোচনা করব মহাপবিত্র পাপমোচনী একাদশীর মাহাত্ম্য সম্পর্কে। হিন্দু শাস্ত্রে একাদশীকে বলা হয়েছে ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় তিথি। শাস্ত্রে বলা হয়েছে একাদশী ব্রত করলে মানুষের জীবনের বহু জন্মের পাপ নষ্ট হয়। এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত আছে ভবিষ্য পুরাণায়। ভক্তবৃন্দ, পৃথিবীতে মানুষ অনেক পাপ করে, কখনো জেনে কখনো না জেনে, কিন্তু ভগবান মানুষের মুক্তির পথও দিয়েছেন। সেই পথের একটি হল একাদশী ব্রত। শাস্ত্রে বলা হয়েছে একাদশী উপবাস 1000 অশ্বমেধ যজ্ঞের ফল দেয়। এক সময় এক মহান ঋষি ছিলেন, মেধাবী ঋষি। তিনি গভীর জঙ্গলে কঠোর তপস্যা করতেন। তার তপস্যার শক্তিতে দেবলোক পর্যন্ত কেঁপে উঠেছিল। তখন স্বর্গের অপ্সরা মঞ্জু ঘোষা সেখানে এলেন। তিনি মধুর গান গাইতে শুরু করলেন। তার সৌন্দর্য ও সুরে ধীরে ধীরে ঋষির মন আকৃষ্ট হয়ে গেল। ঋষি তপস্যা ভুলে অপ্সরার সঙ্গে সময় কাটাতে লাগলেন। দিন গেল, মাস গেল, বছরও কেটে গেল, কিন্তু ঋষি বুঝতেই পারলেন না কত সময় চলে গেছে। একদিন হঠাৎ ঋষির জ্ঞান ফিরে এলো। তিনি বুঝলেন, আমি আমার তপস্যা নষ্ট করে ফেলেছি। তিনি ক্রোধে অপ্সরাকে অভিশাপ দিলেন, তুমি পিশাচী হয়ে যাও। অপ্সরা ভয়ে কাঁদতে লাগলেন এবং ক্ষমা চাইতে লাগলেন। অপ্সরা বললেন, হে ঋষি, আমি ভুল করেছি, আমাকে মুক্তির পথ বলুন। তখন ঋষি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপ মোচনী একাদশী ব্রত পালন করো, তাহলেই তোমার পাপ মুক্ত হবে। অপ্সরা সেই ব্রত পালন করলেন। ব্রতের ফলে তার সমস্ত পাপ দূর হয়ে গেল এবং তিনি আবার স্বর্গীয় রূপ ফিরে পেলেন। এই কারণেই এই একাদশীকে বলা হয় পাপ মোচনী একাদশী। শাস্ত্রে বলা হয়েছে এই একাদশী পালন করলে বড় বড় পাপ নষ্ট হয়, মন পবিত্র হয়, জীবনে শান্তি আসে, ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়। ব্রত পালনের নিয়ম: পাপমোচনী একাদশীর দিন 1. ভোরে স্নান করে ভগবান বিষ্ণুর পূজা করতে হবে। 2. অন্ন গ্রহণ না করে উপবাস করতে হবে। 3. ভগবানের নাম জপ করতে হবে। 4. কীর্তন ও হরি নাম করতে হবে। 5. দ্বাদশীতে ব্রত পালন করতে হবে। ভক্তবৃন্দ, মানুষের জীবনে পাপ হতেই পারে, কিন্তু ভগবান আমাদের মুক্তির পথ দিয়েছেন। তাই নিয়মিত একাদশী পালন করলে মানুষের জীবন পবিত্র হয়। শেষে বলবো, একাদশী ব্রত মানুষকে পাপ থেকে মুক্ত করে এবং ভগবানের কাছে নিয়ে যায়।